ভারতের কোচ হতে চাই। কলকাতায় এসে জয়শাহের বোর্ডকে ঝড় তোলা ইচ্ছা প্রকাশ যুবরাজের। ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান প্রাক্তন খেলোয়াড় যুবরাজ সিং। কলকাতায় এসে নিজেই সেই সুপ্ত বাসনার কথা জানালেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জমানায় জাতীয় দলের আদরের যুবি। তিনি জানিয়েছেন আইসিসি আয়োজিত টুর্নামেন্টে তিনি ভারতীয় দলকে কোচিং করাতে চান, যুবদের শেখাতে চান কিভাবে বড় টুর্নামেন্টে চাপ নিতে হয়। পাশাপাশি আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি দলকে কোচিং করানোও যে তার স্বপ্ন, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন সেই প্রাক্তন ক্রিকেটার। ভারতীয় দল আইসিসি আয়োজিত টুর্নামেন্ট জিতেছে, তাও প্রায় এক যুগ হয়ে গেল। পরবর্তী সময়ে দেখা গিয়েছে দল গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলছে, কিন্তু ফাইনালে এসে সেই সব খেলোয়াড়ই ডুবিয়ে দিচ্ছেন। সম্প্রতি শেষ হওয়া একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপেও সেই ছবি ধরা পড়েছে। 2007 এবং 2011 ভারতের দুটি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুবরাজ। আর সেই অভিজ্ঞতায় তিনি বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিতে চান বলে জানিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেন, আমি মেন্টর হতে চাই। আগামী দিনগুলোয় আমার সন্তানরা একটু বড় হলেই আমি ক্রিকেটে ফিরতে চাই, যুবদের সাহায্য করতে চাই। আমার মনে হয় যে আমরা বড় টুর্নামেন্টগুলোয় অনেক মানসিক প্রতিবন্ধকতার মুখে পড়ি। আমি এই ব্যাপারে এইসব ছেলেদের ভবিষ্যতে সাহায্য করতে পারি, বিশেষ করে মিডল অর্ডারের ক্ষেত্রে তো বিরাট সাহায্য করতে পারি। আমার এই যুবকদের সঙ্গে কাজ করার মতো আত্মবিশ্বাস আছে, শুধুমাত্র টেকনিকের ক্ষেত্রে নয়, ক্রিকেটের মানসিক প্রতিবন্ধকতা অতিক্রম করতেও আমি সাহায্য করতে পারি। ভারত পরপর দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে। 2015 থেকে 2019 সালের মধ্যে সেমিফাইনালে হেরেছে। 2014 টি-20 বিশ্বকাপের ফাইনালে হেরেছে। 2016 আর 2022-এর সেমিফাইনালে হেরেছে। কলকাতায় যুবরাজ সেন্টারের উদ্বোধন করে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, আমার মনে হচ্ছে এটা আসলে কোনো কিছুর অভাব থেকে হচ্ছে। যখনই বড় টুর্নামেন্ট আসছে আমরা সেখানে শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু মানসিকভাবে আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমার মনে হয় সেই ব্যাপারে আমি খেলোয়াড়দের মোটিভেট করতে পারবো, খেলোয়াড়দের শেখাতে পারবো কিভাবে বড় টুর্নামেন্টে চাপ নিতে হয়। সেটাই আমাদের চ্যালেঞ্জ। খেলা আমাদের হাতে। আমাদের কাছে সেই সব খেলোয়াড়েরা আছেন যারা চাপ নিয়ে খেলতে পারেন, কিন্তু সেটা গোটা দলকে করতে হবে, এক বা দুজনকে করলে চলবে না। যুবরাজ আরও জানিয়েছেন, গুজরাট টাইটান্সের কোচ হতে চেয়েছিলেন, কিন্তু টাইটান্স কোচ করে আশিস নেহরাকে। সঙ্গে শনিবার যুবরাজ বলেন, আমার সন্তানরাই এখন আমার অগ্রাধিকার। এবার ওরা স্কুলে যেতে শুরু করলে আমার হাতে অনেক সময় থাকবে, তখন আমি কোচিং শুরু করব। আমি যুবকদের সঙ্গে কাজ করতে পছন্দ করি, বিশেষ করে আমার নিজের রাজ্যে হলে তো কথাই নেই। নিশ্চিতভাবে কোনো না কোনো আইপিএল দলকে কোচিং করাবো।